বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হয়তো আপনারা টেলিভিশনের মাধ্যমে সবাই দেখে ফেলেছেন কিংবা এখনও দেখছেন, চিন্তিত আছেন। তো সেই খবরটি হলো যে ভারত থেকে নেমে আসা ঢলে ভেঙেছে কুশিয়ারা নদীর বাঁধ, বন্যার শঙ্কা। এরপর আরও যেটি বলা হয়েছে যে সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর ডাইক নদী প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি ঢুকছে লোকালয়ে। আজ রাত থেকে সকাল পর্যন্ত ডাইক ভাঙ্গার খবর পাওয়া গেছে। ডাইক হচ্ছে যেটি নদীর ভেতরে বাঁধ যেটি দেওয়া হয়েছে, সেটি হচ্ছে ডাইক। তো এছাড়াও বেশ কয়েকটি স্থানে নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করছে। এটি তো খুব মারাত্মক। এতে উপজেলা জুড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হওয়াটাই স্বাভাবিক যদি এরকম পানি চলে আসে। স্থানীয়রা জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর সোমবার সকাল থেকে বৃষ্টির প্রকোপ কমেছে। তবে আসামের পাহাড়ি এলাকায় ভারী বর্ষণে সৃষ্ট ঢলে সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর 3টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ওই 3 স্থান দিয়ে হু হু করে পানি ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ডুবতে শুরু করেছে। নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কুশিয়ারার ডাইকে আরও ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এতে ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে। এরপর আরও যেটি বলা হয়েছে যে মূলত ভারত থেকে নেমে আসা বরাক নদীর ঢলে আশঙ্কাজনকভাবে কুশিয়ারার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তীরবর্তী এলাকার লোকজনের বসতঘরে ইতিমধ্যে পানি ঢুকে গেছে। সর্বনাশ! মানুষ যে বসবাস করে সেখানেও পানি ঢুকে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রোববার রাত থেকে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজন নিরাপদ স্থানে সরে যাওয়া শুরু করেছেন। উপজেলা প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম চালু করেছেন। এই যে দেখেন ভাই বোনেরা, একটা জিনিস খেয়াল করেন, এই যে সিলেটের জকিগঞ্জ পানিতে ডুবে গেছে। আজকে মাসের কয় তারিখ? জুন মাসের মাত্র 2 তারিখ। আমরা কোনোদিন আগে কখনো শুনেছি কিংবা এরকম দেখেছি যে এই জ্যৈষ্ঠ মাসে বাংলাদেশে বন্যা হয়, পানিতে গ্রাম প্লাবিত হয়, তারপর মানুষ তাদের ঘর বাড়ি এগুলো ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়? এ তো এই যে দেখেন আরও বলেছে যে খবরে যে মানুষের ঘরের চাল পর্যন্ত পানি ছুঁই ছুঁই হয়ে গেছে। চিন্তা করেন, মানে এখন এই মানুষগুলো কোথায় যাবে? এই মানুষগুলোর সাথে যে গবাদি পশু আছে, গরু ছাগল, এগুলো কোথায় নেবে, কোথায় যাবে? সামনে একটা ঈদ, এই ঈদকেও উপলক্ষ করে কত মানুষের কত আশা আকাঙ্ক্ষা, হয়তো সারা বছর কষ্ট করে এই যে ছাগল পেলেছে, ভেড়া পেলেছে, তারপর হচ্ছে গরু লালন পালন করেছে যে এই ঈদের মৌসুমে বিক্রি করে 2-4টা পয়সার মুখ দেখবে, লাভের মুখ দেখবে, সেটি দিয়ে তাদের পরিবার আগামী যে মাসগুলো আছে বছরের সেগুলো সচ্ছলভাবে চলতে পারবে। এই সব কিছুর মানে পেটে লাথি মারলো, কুড়াল দিল কে? ওই ভারত, মোদি। কার কথায় কুড়ালটা মারলো? ওই যে ডাইনি বুড়ি রাক্ষসী একটা গিয়ে বসে আছে, শেখ হাসিনা, বাংলাদেশে হাজার হাজার মানুষকে খুন করে তারপর এখন ওখানে গিয়ে বসে আছে। তারপর হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বসে আছে, তারপর ওবায়দুল কাদের। এগুলো যোগসাজশ করে ভারতের মাথায় এগুলো মন্ত্র ঢুকায়ে তাদেরকে দিয়ে এই বিভিন্ন কারসাজি করে বাংলাদেশে এখন একের পর এক বিভিন্ন জায়গায় বাঁধ ছেড়ে পানি ঢুকিয়ে দিয়ে বন্যায় ভাসিয়ে দিয়ে মানুষকে মারার পন্থা বের করেছে। এদের এই আওয়ামী লীগের কাজই হচ্ছে খালি মানুষ মারো, খালি মানুষ মারো, সব মেরে ফেলো। বাংলাদেশের এই
রাজত্ব করবে শুধু শেখ পরিবারের লোকেরা, আর তাদের যে মনোনীত ব্যক্তিবর্গরা আছে যারা তাকে পা চাটতে পারে তাদের দিয়ে তারা দেশ শাসন করবে। আর শাসন তো করে না, শাসনের নামে করে হচ্ছে শোষণ, অত্যাচারের স্টিম রোলার চালায় জনগণের ওপর। তো যা হোক, এই যে এই পানি এখন আসলে রোধ করার একটাই উপায় বাংলাদেশের, যে খাল খনন করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে খাল খনন কর্মসূচি আছে সেটিকে খুব দ্রুত শুরু করতে হবে, এছাড়া আর উপায় নেই। আর এখানে আরও একটা জিনিস আমি যোগ করতে চাচ্ছি, যে ভাই বোনেরা আপনারা অনেকেই এই সিলেট বিভাগের লোকজন যুক্তরাজ্যে বসবাস করেন, আপনারা অনেক অর্থ বাংলাদেশে পাঠান, মানুষকে সাহায্য করেন, সহযোগিতা করেন। তো আমার মনে হয়, যেটা মনে করি, যে বাদ দেওয়ার একটা ব্যবস্থা করা যেতে পারে। আপনাদের অনেক অর্থ আছে, আপনারা অনেক সহযোগিতা করেন মানুষকে, মানুষের পাশে সবসময় আপনারা আছেন, ছিলেন এবং এখনও আছেন, থাকবেন। কাজেই এই অর্থটাকে যদি সুন্দরভাবে একত্রিত করে এই প্রত্যেক বছর আপনি ভারত পানি ছাড়বে, আর সেই পানিতে বন্যা হবে, প্রত্যেক বছর তাদের বাড়ি করে দিবেন, ঘর করে দিবেন, এটা করে দিবেন, ওটা করে দিবেন, দেখা যাবে যে শেষ। যে বছর দিবেন তারপরের বছর আসতে না আসতেই ওটি শেষ। কাজেই যেটি করলে ভালো হবে, গঠনমূলক একটা কাজ হবে, যে বাঁধ নির্মাণ করা, বাঁধ তৈরি করা, যে বাঁধ তৈরি করলে বাঁধ ভাঙবে না, পানিটা ভেতরে ঢুকতে পারবে না, সেই সাথে পর্যাপ্ত গভীর করে খাল খনন করা, যাতে যে পানিটা আসবে সেটিকে ধারণ করবার মতো যদি খাল থাকে, পর্যাপ্ত গভীর জায়গা থাকে, তাহলে মনে হয় এই সমস্যা থেকে বাংলাদেশবাসী বের হয়ে আসতে পারবে। তো এটাই ছিল আসলে মূল কথা। এখন যারা পানিবন্দী আছেন আপনাদের জন্য শুভকামনা রইল, দোয়া রইল। সামনে আসলে ঈদ, অনেক কষ্ট লাগছে আপনাদের কষ্ট দেখে। আল্লাহ আপনাদের প্রতি সহায় হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।